সবাই এখন কি করছে না করছে আমরা তো কিছু জানি না। যতক্ষণ না জানি কিছু না ইয়ে হয় আমরা কি করব? ছোট ছোট ছেলে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ নিয়ে কই যাবো, কই খুঁজবো, কই কি করার আছে আমাদের? সবাইকে করতেছি, সবাইকে, সবাই একটু আমাকে সাহায্য করো একটু। কি জানি এগুলো, কি বুঝবো আমরা, কি করতে পাবো আমরা? ওখানে যাই কি যে এক জায়গায় যাবো, যে কিছু বলবো, কিছু করবো, আমরা তো কিছুই করতে পারি না, কেননা আমরা বুঝি না। আমরা বাড়িতে ঠিকঠাক ভাষা জানি না, কথা জানি না, ঠিকঠাক মতো কিছু বুঝি না। আমরা ওই জায়গায় যাই কোথায় কি করব, আমরা কোথায় খুঁজবো, কোথায় কি করব? এখন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন, না ইয়ে করেন, যেমন হোক যেখানে থাক, কমসে কম আমরা তো বুঝতে পারবো যে লোকটা আছে, ভালো আছে বা খারাপ আছে, জীবিত অথবা মৃত। আমার বরকে আমার চাই, আমার এটাই কথা। আমার আর কিছু নেই, যেখানেই থাক, যেমন অবস্থায় থাক, শুধু আমার খোঁজটা চাই আমার। এখন এইটুক এইটুক ইয়ে করার জন্য আমি এটি করতেছি, আবেদন করতেছি সবার কাছে হাত জোর করিয়ে, সবাই একটু হেল্প করো, ইয়ে করো, আমার বরটাকে একটু খুঁজে দাও। আমি একটা হাত জোর করে অনুরোধ করতেছি, সবাই এইটুক সাহায্য করো আমাদেরকে। আমাদের বরটা, আমার বরটা যে এমন হয়েছে, একটু ইয়ে করো আমাকে সবাই। এখন কি করছে না করছে আমরা তো কিছু জানি না। যতক্ষণ না জানি কিছু না ইয়ে হয় আমরা কি করব? ছোট ছোট ছেলে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ নিয়ে কই যাবো, কই খুঁজবো, কই কি করার আছে আমাদের? সবাইকে করতেছি, সবাইকে, সবাই একটু আমাকে সাহায্য করো একটু। পরিযায়ী শ্রমিকের কাজ করে ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নিগমনগর এলাকায়। বিগত 4 দিন ধরে একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া গেল না তপন মোদক নামে ওই ব্যক্তির। নিখোঁজের ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত 8ই নভেম্বর ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তপনবাবু। 10 তারিখ রাত 11টা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে নামার কথা থাকলেও তিনি ট্রেন থেকে নামেননি বলে তার পরিবারের দাবি। ওই ট্রেনেই তার সাথে থাকা অন্য সঙ্গীরা দাবি করে জানান, 11 তারিখ দুপুর 12টার পর্যন্ত তাদের সাথে ছিলেন তপন, কিন্তু ওই দিন দুপুর 2টোর সময় তাদের নজরে আসে তখন তাদের সাথে নেই। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, 10 তারিখ সকাল 7টা 35 শেষবারের মতো পরিবারের লোকদের সাথে কথা বলেছেন তপন। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। ইতিমধ্যেই 12 তারিখে রেল পুলিশের কাছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা, কিন্তু এখনও তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তপনের স্ত্রী চন্দনা দেবীর আশঙ্কা, হয়তো কেউ নেশা জাতীয় কিছু খাইয়ে সবকিছু নিয়ে নিয়েছে অথবা তাকে অন্য কিছু করেছে। এমতাবস্থায় সকলের কাছেই আবেদন জানাচ্ছেন যাতে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করে দেওয়া হয়। তপন যেমন আর্থিক যোগানের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন, ঠিক তেমনি তপনের স্ত্রী ক্ষেতমজুর। 2 সন্তানের মতো এক সন্তান পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে থাকে এবং অন্য সন্তান 9ম শ্রেণীতে পড়ে। পাশাপাশি তপনের বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী। এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তপনের স্ত্রী চন্দনা। আমি কুচবিহার থেকে বলতেছি। আমার নাম চন্দনা মদক, আমার স্বামীর নাম তপন মদক। আমার স্বামী 8 তারিখে ব্যাঙ্গালোর থেকে আসছিল নিউ কুচবিহারে। এর মধ্যে মানে নিউ কুচবিহার আসছিল এমন টাইমে মানে দুদিন যাবৎ সে ঠিকঠাক মতোই ছিল, আমার সঙ্গে কন্ট্রাক্টও হচ্ছে। মানে রবিবার সকাল 7:30টার দিকে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তারপর তো আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ হয়নি। ওর লাইন ফোন নাই, যেহেতু ওর ফোনেই নেই আমার কাছে, ও মোবাইল ফোন ইউজ করে না। তো পাশের ওর বন্ধু বান্ধবের মোবাইল ফোন ছিল, ওর সঙ্গে আমার কন্ট্রাক্ট হতো। ওই মোবাইল ফোনে আমি ফোন করলাম, তো ওনার সঙ্গে আর কথা হলো না। তখন উনি আমাকে কিছুই বলেনি যে ও আসে কিংবা না, কিছু বলেনি। তারপর যখন মানে সন্ধ্যার দিকে হলো, তারপর আমি খবরটা পেলাম। এর মধ্যে ওরা বলছে, আমরা ওদেরকে জিজ্ঞাসা করতেছি বারবার, ওরা বলছে যে আমরা ওকে 2টোর পরের থেকে দেখিনি। 12টার আগেই ও ঠিকঠাক ছিল, কিন্তু আমরা 2টোর দিক থেকে ওকে আমি দেখতে পাচ্ছি না। ও যে কোথায় গেল আমরা কিছু বলতে পারছি না। সম্ভবত বোলপুর কিংবা রামপুর কিংবা খড়গপুর এই দিকেই হয়তো হবে। আমরা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। ওকে এখন কেউ নেশা জাতীয় কিছু খেয়ে কিংবা কোনো কিছু
করে কিংবা কিছু মিশিয়ে ওকে কোনো নেওয়ার লোভে কিংবা কিছু করার লোভে কিছু করছে কি কিছু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা আপনাদের কাছে আমি আবেদন করতেছি, আপনারা যে যেখানে পারেন যেখান থেকে খোঁজ পারেন আমার স্বামীকে একটু সবাই মিলে আমাকে সহযোগিতা করেন, যাতে আমি আমার স্বামীকে খুঁজে পাই। খুঁজে পেলে আমার এখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে, সবাই আমাকে যোগাযোগ করে সাহায্য করুন।